আর যে সমস্ত মায়েরা এই গরমে যে সমস্ত মায়েরা আজকে পাশে বসে আছে, তারা যে আমাদের প্রতিবাদ সভায় সামিল হয়েছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রশাসনিক যারা কর্মকর্তা আছে, তারা যে বেগায় মিছিলটা টানতেছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে বলবো যে দুটো ভণ্ড আমি নাম ধরবো না, এই যে দুটো ভণ্ড বুঝতে হবে। আমি বাড়িতে বেরিয়ে দুটো হচ্ছে গাড়িতে মহিলা তুলছি, দুটো 85 বছর মেয়ে গাড়ি উঠেছে, তারা লাভটি চায় না, তারা বলে লাভ নেই। যে বিধানসভার আজকের এমএলএ সাহেব আজকের পুজোর সময় আমাদের কাপড় দেয়, আজকের বাচ্চাদের শার্ট দেয়, তার বলে চোর। আমরা এই মিছিলে যাবো, 80 বছরের বৃদ্ধ গাড়ি চালাবে না। একই যারা গাড়িতে বৃদ্ধ মায়েরা যাবে না, পা মিলেছে লক্ষ লক্ষ মানুষ। আজকে সেই জায়গা থেকে আমি সবার কাছে অনুরোধ করবো, ওরা একটা কথা বলছে, ওই বিজেপির বাচ্চা, আড়াইশো বছর বিজেপির বাচ্চা, ওরা দুজনে সেই বিজেপির বাচ্চাকে আমরা চেষ্টা করবো। আরেকটা জায়গা ধরো, আমাদের ক্যানিং পূর্বে যে বিধানসভায় কিছু কিছু জায়গায় খবর হচ্ছে, মানে দাঁড়াচ্ছে ভণ্ড। আরে আমরা চেষ্টা করছি তো ভণ্ডটা একটু দাঁড়া, একটু দাঁড়া। আমরা ওই কেন্দ্র বাহিনী, ওরা তো কেন্দ্র বাহিনীতে ছিল, ওরা কেন্দ্র বাহিনী দিক, আর প্রতিটা বইতে কেন্দ্র বাহিনী দিক। আর আমার এই যুবশ্রী আর কন্যাশ্রী আর রূপশ্রী আর লক্ষ্মীর ভান্ডার, এরাই কেন্দ্র বাহিনী রুখে দেবে, এরাই রুখে দেবে। জনগণ কি রুখবে? এই প্রতিশ্রুতি রুখে দেবে। আমি অনুরোধ করছি সবার কাছে, ওদের এই ভণ্ড দুনিয়া থেকে আমরা সচেতন হতে হবে। ক্যানিং পূর্বের যে কোনো বুথ আছে, একটা ভোট দেওয়ার না পায় লিড করবো, এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। কংগ্রেসের রাজপথে কমরেড আব্বাস, তুমি হুঁশিয়ার। কমরেড আব্বাস, 8 লাখ ভোট পাও তুমি। গোটা বাংলার প্রায় 8 কোটি ভোটারের মধ্য থেকে যে দল মাত্র 8 লাখের কাছাকাছি ভোট পায়, তাদেরকে আমরা কোনোদিন দল মনে করি না। তাদের শূন্যর নিচে নম্বর দেওয়া উচিত। তারা পরিষ্কার হচ্ছে বিজেপির দালাল, তারা বিজেপির দোসর, তারা বিজেপির বি টিম। লজ্জা করে না তোমার? নবিয়ানা পবিত্র মেম্বারকে তুমি ব্যবহার করো। আমরা জানি বাংলার মানুষ চাই যে 21, 22, 23 ফাল্গুন একটা ভুরভুরায় জলসা হয়। আমরা দাদা হুজুরের সিলসিলার মানুষ, সেই জলসাতে গোটা বাংলা জুড়ে আমরা সেখানে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সেই জলসায় গিয়ে আমরা হুজুরদের কথা শ্রবণ করি, আমরা আলেম ওলামাদের কথা শুনি। কিন্তু একই নোংরামি, এটা কোন নোংরামি? বাংলার মানুষকে ভাবতে হবে, ক্যানিং পূর্বের মানুষকে ভাবতে হবে, দক্ষিণ 24 পরগনা জেলার মানুষকে ভাবতে হবে। এই আব্বাসের উদ্দেশ্যটা কি? নবী দিবসের মঞ্চকে ব্যবহার করে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক কথা বলা এবং বাংলার প্রায় 80টা ব্লক থেকে 2, 4, 6, 8, 10টা করে লোক এক জায়গায় করে রাজনৈতিক কথাবার্তা বলে জনপ্রিয় জননেতাকে আঘাত করার চেষ্টা করেছে। তুমি রক্তক্ষরণ করার চেষ্টা করেছ। তুমি বলছো রক্ত খাল দিয়ে বইবে, আমরা বলছি তোমার চামড়া খুঁজে পাওয়া যাবে না। আব্বাস, তুমি সাবধান হও, তোমার চামড়া খুলে দেবো আমরা। ভাষার স্বাধীনতা রাখো, তুমি সীমা ছাড়িয়ে যাবে না। তুমি বলতে বলতে কি বলো, যে কথা আমাদের মাথার মণি, আমাদের সেরে তাজ মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এবং তার 5 সাহেবজাদা, তার পুত্রগণ, আমাদের মাথার মণি যারা, তারা কোনোদিন এইরকম শব্দ, এইরকম নোংরা শব্দ তারা উচ্চারণ করেনি। তারা বলতো বাবা, আল্লাহর কাছে দোয়া করতো, উপরওয়ালার কাছে দোয়া করতো, ঈশ্বরের কাছে দোয়া করতো যে এই মানুষটা হেদায়েত হোক, এর পরিবর্তন হোক। কি শিখেছো তুমি? তুমি কি প্রকৃত দাদা হুজুরের আওলাদ? দাদা হুজুরের আওলাদ যদি হতে, তোমার মুখে এরকম ভাবে অশ্লীলতা, তোমার মুখে এরকম পাকের থেকে দুর্গন্ধ, তোমার মুখে এরকম কুরুচিকর অশ্লীল শব্দ কোনদিন বের হতো? তুমি প্রমাণ করতে পারবে কোন মানুষ জান্নাতি এবং জাহান্নামী?
আল্লাহ রাসূলের জীবদ্দশায় আশারায় মুবাশশিরায় 11 জন সাহাবী ছাড়া এই পৃথিবীতে জাহান্নামী এবং জান্নাতি কাকে বলা যায়, কে নরকবাসী হবে কে স্বর্গবাসী হবে আমরা জানি না। আমরা সবাই চেষ্টা করি আমাদের কর্মফলের মধ্য দিয়ে আমরা পরকালের পাথেয় সঞ্চয় করব, কিন্তু তুমি তো সেটা চাও না। তোমার ভাঙতা বাংলার মানুষ ধরে নিয়েছে। তুমি ঢাল করে ফুরফুরাকে ঢাল করে, দাদা হুজুরকে ঢাল করে, নবী দিবসের মঞ্চকে ঢাল করে, বিভিন্ন জলসা মজলিসকে ঢাল করে বিজেপিকে ভোট পাইয়ে দিতে চাও। তুমি হচ্ছে একটা বড় দালাল, তুমি হলে বিজেপির সব থেকে বড় দালাল। এই দালালদের এই বাংলায় কোনো অস্তিত্ব নেই, কোনো জায়গা নেই। তুমি ক্যানিং পূর্বে দাঁড়াতে চাও, দাঁড়াও না। পুজোর চিত্রে সবার ইচ্ছা হয়, অনেকে বলে তুমি একবার দাঁড়িয়ে পড়ো, আমাদের মা বোনেরা বুঝিয়ে দেবে, আমাদের ছাত্র যুবকরা বুঝিয়ে দেবে। তুমি একবার দাঁড়াও, তুমি কোথায় দাঁড়াবে দাঁড়াও। তোমার আঙুল বলে গেছে একবার, ভাঙর থেকে আঙুল গলাতে পেরেছে বলে তুমি মনে করছো ধরাকে সরা। না, এটা ভাববে না। গোটা বাংলার মানুষ তোমাদেরকে চিনে নিয়েছে, তোমাদেরকে বুঝে নিয়েছে। এই জেলায় এসে যদি ফাটার কোনো কুরুচিকর শব্দ যদি কোনো তৃণমূল কংগ্রেসের নেতার সম্পর্কে বলো, জনপ্রিয় জননেতা শওকত মোল্লার সম্পর্কে যদি বলার স্পর্ধা তুমি দেখো, প্রকৃতপক্ষে তোমার চামড়া আমরা ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নেবো। এই অঙ্গীকার আমরা করছি। তুমি বলো, তুমি যদি ধর্মগুরু হয়ে থাকো ধর্মের কথা বলো, আমরা মাথা পেতে নেব। গালাগালি করবে, অশ্লীল শব্দ কুরুচিকর শব্দ ব্যবহার করবে, আমরা তোমার ছেড়ে দেবো। তুমি খেলার ময়দানে নেমেছো, তুমি গোল দেওয়ার চেষ্টা করছো, তোমার গোল খেতে হবে। তুমি পায়ে মেরেছো, তোমার ওরতে মারবো, তোমার কোমর ভেঙে দেবো। তুমি রক্তক্ষরণ করার চেষ্টা করেছো, 100 গুণ বেশি রক্তক্ষরণ হবে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ পথে নেমেছে। আজকে এই সভা আমরা দীর্ঘায়িত করব না। এখানে আমাদের অনেক নেতারা আছে, আমাদের বক্তারা আছে। আজকে এই দিকদার মিছিল, এই প্রতিবাদ মিছিলে তারা বক্তব্য রাখবে সবাই সংক্ষিপ্ত ভাবে। প্রতিবাদের ভাষা হবে প্রতিবাদের মতো। আজকে বাংলার মানুষ যেভাবে গর্জে উঠেছে, ক্যানিং 2 ব্লক যেভাবে গর্জে উঠেছে, তাম্বুলদা 1-2 যেভাবে গর্জে উঠেছে, মা বোনেদের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পেয়েছি। আজকে আমরা সবাইকে আমার ভাই মা বোনেদের সবাইকে এই সভা থেকে আরো একবার আমরা ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তোমার আমার প্রিয় নেতা, বাংলার দালাল ছেলে, জনপ্রিয় জননেতা বিধায়ক শওকত মোল্লা জিন্দাবাদ। আমাদের রাজনৈতিক জীবনে বহু নির্বাচন দেখেছি, তো আর একটা নির্বাচন 26 সালে আসছে, সেটা আমরা দেখব। এখন যে সমস্ত কেন্দ্রের পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে, 21 সালে এসেছিল, 21 সালে বলল আপকা পার দুসা পার, আপকা পার দুসা পার। সেটা বাংলার মানুষ ভালো করে বুঝিয়ে দিয়েছে ওদের, সেটা আমরা সবাই জানি। মায়েরাও জানে, বন্ধুরাও জানে, গুরুজনরাও জানে। আমার পূর্বতন বক্তব্য বলছিলেন বাংলায় সমস্ত ঠিক করে রেখেছে বাংলার নেত্রী। যে সমস্ত লক্ষ্মী মায়েরা আছে, যে সমস্ত গুরুজন ব্যক্তিরা বয়স্ক ভাতারা পাচ্ছেন, যারা কৃষক বন্ধু পাচ্ছেন, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, যারা খাদ্য সাথী পাচ্ছে, যারা যুবশ্রী পাচ্ছে, যারা কন্যাশ্রী পাচ্ছে, যারা রূপশ্রী পেয়েছে, তাদেরকে তৈরি করে রাখা হয়েছে। যত পরিযায়ী পাখি আসুক না কেন, 26 সালের নির্বাচন আর একবার এই বাংলার মানুষ ওদের মুখে ঝামা ঘষে দেবে দেবে দেবে, তার জন্য আমরা তৈরি আছি।
আমি আরেকটা বিষয় জানতে চাই, আমরা কোন বাংলায় বাস করছি? গত 5ই সেপ্টেম্বর ঘটকপুকুরে আমি মিটিংয়ে আমরা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমাদের প্রিয় বিধায়ক বললেন ভাঙড়ের মানুষ যথেষ্ট, আমরা সেখানে যাইনি। আমরা সেদিন বুঝে দিতাম কত ধানে কত চাল। 5ই সেপ্টেম্বর আমাদের এই বাংলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের ভূমিপুত্র, আমাদের প্রিয় বিধায়ক, তার নামে যে সমস্ত ভাষা প্রয়োগ করা হয়েছে সেটা আমাদের ভাষায় প্রকাশ করা অসম্ভব। আপনারা সমস্ত মিডিয়ার মাধ্যমে সে সমস্ত বিষয়গুলো দেখেছেন। আমি মনে করি জবাবটা এইভাবে নয়, হাতে মারলে আমরা 2 মিনিট টাইম লাগবে না মারতে পারি। আমরা জবাবটা দেব 26 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে এমন ভাবে জবাব দিতে হবে কোন শক্তি এসে আমাদেরকে ছিনিয়ে নিতে পারবে না। তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সকল সম্প্রদায়ের মানুষের কাছে একটাই বার্তা রাখি। আমাদের ব্লকের নেত্রী তমসাদি, আপনি মঞ্চে চলে আসুন। আমি একটা কথা বলে রাখি, আমরা যারা হিন্দু, আমরা যারা মুসলিম, আমরা যারা জৈন, আমরা যারা খ্রিস্টান, আমরা যারা আদিবাসী, এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি প্রতিষ্ঠিত করেছে। এই শান্তি আমরা কোনো মতে বিঘ্নিত হতে দেব না। তার জন্য যা যা করণীয় সেটা আমরা করব। আমরা বুঝতে পারছি না কোন রাজ্যে বাস করছি। আজকের পার্লামেন্টে দেখুন, পশ্চিমবঙ্গের পার্লামেন্টে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ভাষা প্রয়োগ করছে। এখানে আমাদের জনপ্রিয় বিধায়ক শওকত মোল্লাকে কিভাবে ভাষায় তাকে বেধা হচ্ছে, অবাক লাগছে। আচ্ছা বলুন তো, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস শিখিয়েছে, ধর্মটা নিজ নিজ কাছে। আমার ধর্ম আমি করব, আপনার ধর্ম আপনি করবেন। তাহলে এখানে ধর্মের নাম করে সুড়সুড়ি দিয়ে আর কখনো রাজনৈতিক ফায়দা লোটা যাবে না। আমি মনে করি পীরের সদস্য যিনি যে ভাষাটা প্রয়োগ করেছেন, আমাদের অনেক পুরোহিত মশাইরা আছেন, কই আমাদেরকে এরকম সুড়সুড়ি দিয়ে কোনো দিন বাজে কথা বলতে পারবে না কোনো হিন্দু মানুষ। আজকে যিনি পীরের দরবারের একজন সদস্য, কেন আজকে রাজনীতি ময়দানে আসছেন বলুন তো? ধর্মের জায়গা রাখুন না। যদি আপনার রাজনীতি করার এত শখ হয়, তাহলে ফুরপুরা শরীফের সমস্ত সদস্য আপনারা রাজনৈতিক দল একটা করে ফেলবেন। আমার এটা আবেদন। ধর্ম নিয়ে আপনারা কুৎসিত করছেন। দেখেছেন তো মোদী বাবু, তিনি জয় শ্রীরাম এখন ভুলে গেছেন। এখন বলছেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এই 26 সালে নাকি আবার বাংলায় নাকি জয় মা দুর্গা দুর্গা করে উনি নাকি এই বাংলাটাকে নাকি বিজেপি ক্ষমতায় এনে দেবে। আচ্ছা, এক একটা ঠাকুরের দোহাই দিয়ে এক একটা নির্বাচন পার হচ্ছে, সেটা কেউ মেনে নেওয়া যায়? কোন রাজ্যে বাস করছি? প্রতিটা মানুষের কাছে একটাই আবেদন রেখে আমি বক্তব্য শেষ করব। মমতা বন্দ্যোপাধ্যায় যে শান্তি প্রতিষ্ঠিত রেখেছে, শান্তি আমাদের বজায় রাখা। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো দিয়েছে, আপনারা সেটা সঠিকভাবে সেগুলো আপনারা পাচ্ছেন। তার জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। এই আবেদন রেখে আগামী 26 সালের নির্বাচনে পাখির চোখ রেখে প্রতিটা বুথে অঙ্ক কষে আমরা ভোট বাক্সে ফেলে দিয়ে আমরা যে যার বাড়ি যাব। সকলকে আবেদন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনারা দেখেছেন গত 21 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করা হয়েছিল, তার গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়ে তার পাটা খোঁড়া করে দেওয়া হয়েছিল। তারপরে তিনি সেই খোঁড়া পায়ে নিয়ে সারা বাংলা চষে বেরিয়ে
সালে 215টা সিট বাংলার মানুষ আবার তাকে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় এনেছিল। আবার সেই পরিযায়ী শ্রমিকদের মতো তারা আজকে উঠে পড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার জন্য। তারই প্রতিবাদে আমাদের ক্যানিং পূর্বের মানুষ আজকে জাগরণ তৈরি হয়েছে। আজকে তাই প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই যে একজন কুকুর না হলে কুকুরের মতো আচরণ করতে পারে না। আজকের নর্দমার কুকুরের মতো তিনি ভাষা ব্যবহার করছেন। আজকের আব্বাস সিদ্দিকী তিনি বলছেন যার নামের কুকুর আমাদের এমএলএ সাহেবকে যেভাবে আক্রমণ করেছেন, আজকে তিনি যদি না কুকুর না হতেন এই কুকুর বলা তার ভাষা মুখ থেকে শোভা পেত না। তাই আমি অনুরোধ করব আমাদের তাম্বুল্লা 1 তাম্বুল্লা 2 এখন থেকে আমাদের এই 4-5টা মাস আমাদের লড়াইয়ের ময়দানে থাকতে হবে এবং এই বিরোধী শক্তিকে বুঝিয়ে দিতে হবে এখানে বিরোধী শক্তি বিজেপি আইএসএফ তাদের কোনো জায়গা নেই। আগামী 26 সালে আমরা রেকর্ড ভোটে এখান থেকে শওকত মোল্লাকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা রমজান ভাইকে। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলবেন আমাদের ক্যানিং 2 পঞ্চায়েত আজকে কিসের প্রতিবাদে, কার প্রতিবাদে আমরা এই প্রতিবাদ সভা করছি বা প্রতিবাদ সবাই উপস্থিত হয়েছে। আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা যার নেতৃত্বে আমরা সবাই চলি, আমাদের এলাকা আবার ক্যানিং পূর্ব বিধানসভা যার নেতৃত্বে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে, সেই নেতৃত্বের বিরুদ্ধে, সেই নেতার বিরুদ্ধে তার নামে কুরুচি মন্তব্য করা হয়েছে। তার নামে বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্য করেছে এবং গালাগাল দেওয়া হয়েছে। আমরা তার প্রতিবাদ করছি আর ধিক্কার জানাচ্ছি আজকে সেই জায়গা থেকে যারা আজকে আমাদের এই নেতার বিরুদ্ধে এইরকম কুরুচিকর মন্তব্য করেছেন, গালাগালি দিয়েছেন, তারা জেনে নিন, শুনে নিন একটা কথা, ক্যানিং পূর্বের বিধানসভার মাটিতে আমরা যারা বসবাস করছি তারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন যারা আমরা একসঙ্গে আছি, আমরা একই হাতে হাত মিলিয়ে চলছি, আমরা একই সাথে থাকতে চাই, একই সঙ্গে চলবো। তোমাদের মতো বেঈমানদের সঙ্গে নেই, তোমাদের সঙ্গে আমরা কেউ থাকবো না, কেউ থাকবে না। আমাদের এলাকার মানুষ কেউ তোমাদের সঙ্গে যাবে না। আগামী নির্বাচনে তার পরিচয় আপনারা পেয়ে যাবেন এবং বুঝিয়ে দেবো আমরা শওকত মোল্লার সঙ্গে আছি। শওকত মোল্লার কেউ যদি একটা আঙুল তুলে কথা বলে আমরা তার 5টা আঙুল তুলে দেখিয়ে দেবো। শওকত মোল্লা এখানে ক্যানিং পূর্বের সমস্ত মানুষ আছে, সমস্ত মা বোনেরা আছে, আমরা সবাই শওকত মোল্লার সঙ্গে আছি। তাই প্রত্যেকে সজাগ থাকবেন। কেউ আমাদের নেতার বিরুদ্ধে একটা কথা বললে সবাই মিলে একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই তার প্রতিবাদ করবো, সবাই তার বিরুদ্ধে আন্দোলন করবো, এমনিভাবে আমরা পথে নামবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস। তিনি 3-4টে বিধানসভার দায়িত্বে আছেন। তিনি বিভিন্ন রকমভাবে আমাদের সামাজিক উপকার করে থাকেন, পুজোর সময় সহযোগিতা করে থাকেন, ঈদের সময় সহযোগিতা করে থাকেন, অল টাইম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখেন। তিনি মুসলমান হিন্দুদের মধ্যে, হিন্দু মুসলমানদের মধ্যে সবসময় যাতে মিলেমিশে থাকে সেই কাজ করে থাকেন। তিনি সমাজের পক্ষে সবসময় ভালো কাজ করে থাকেন। তিনি সমাজের উন্নয়ন বিভিন্ন স্তরে বিভিন্নভাবে করে আসছেন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সামাজিক উন্নয়নের জন্য, জনগণের জন্য কাজ করে বেড়াচ্ছেন এবং সারাদিন তিনি কিভাবে সম্প্রীতি বজায় থাকে, হিন্দু মুসলমান খুশি থাকে, ক্যানিং পূর্বের মানুষ খুশি থাকে, সাতগাছিয়ার মানুষ খুশি থাকে, ভাঙনের মানুষ খুশি থাকে, বিধানসভার অন্যান্য যেসব দায়িত্ব আছেন সেখানকার মানুষ খুশি থাকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সেই কাজ তিনি সবসময় করে যাচ্ছেন। তিনি হিন্দু মুসলমানদের উপকার করে যাচ্ছেন। আর কোথাও এক ভণ্ড এসে সে মুসলমানদের বাদিয়ে দিচ্ছে, হিন্দুদের মধ্যে বাদিয়ে দিচ্ছে এবং আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে। এই প্রথম না, এর আগেও আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে যত কেউ কোণঠাসা মন্তব্য করেছে, কেউ খারাপ বলেছে, কেউ ঠকিয়েছে, কেউ কুরুচিকর মন্তব্য করেছে। তত খবর আমাদের নেতার উত্থান হয়েছে, তত খবর আমাদের নেতা বেশি দায়িত্ব পেয়েছে। তিনি সামাজিক সহযোগিতা আরো বেশি করেছেন, তিনি সামাজিক উন্নয়ন আরো বেশি করেছেন। আমরা তাই সাম্প্রদায়িক দলকে এবং বিভেদগামী দলকে আগামী দিনে বলতে চাই, তোমরা আজকের যে কুরুচিকর মন্তব্য দিয়ে শুরু করলে দেখবেন 26 সালে সেই নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের শাসন বিভাগ, আমাদের বিচার বিভাগ, আমাদের আইন বিভাগ, আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা এমন জায়গায় পৌঁছাবে তোমরা দেখবে। তিনি সারা ভারত, তিনি সারা বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পাবেন এবং তিনি লক্ষাধিক ভোটে জয় যুক্ত করবেন এবং আমরা সাম্প্রদায়িক শক্তির মুখে ঝামা ঘষে দেব এবং আমাদের নেতা শওকত মোল্লার জয় জয়কার হবে। এই বলে আমার সংক্ষিপ্ত দিনের সভা
কিসের জন্য প্রতিবাদ সভা? আজকের আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, আমাদের উন্নয়নের কান্ডারি, তারাকে যেভাবে নবী দিবসের নাম করে নবী দিবসের মেম্বারানা দাঁড়িয়ে যেভাবে আমাদের প্রিয় নেতাকে কুরুচিকর মন্তব্য করেছে, তাই আমরা তাম্বুলদা টু এর মানুষ ওই জঙ্গলের পশুকে আমরা বলতে চাই, বাপের বেটা যদি হয়ে থাকে শওকত মোল্লা, 1 লক্ষ লোকের সামনে তিনি দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছে ওই আব্বা যদি যেখানে দাঁড়াবে, বারাইপুরে দাঁড়ালে আমি বারাইপুরে দাঁড়াবো, ভাঙড়ে দাঁড়ালে আমি ভাঙড়ে দাঁড়াবো, ক্যানিং পূর্বে দাঁড়ালে ক্যানিং পূর্বে দাঁড়াবো। সত্যিকারে যদি বাপের বেটা হয় শওকত মোল্লা, শওকত মোল্লা, শওকত মোল্লা, তোমার মতন কাপুরুষ নয়। ফুরফুরেতায় এসে এখানে বিভিন্ন রকম আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তার যোগ্য জবাব ভাঙড়ের বাড়িতে আমাদের প্রিয় নেতা দিয়েছে। এই জেলার মধ্যে যে কোনো জায়গায় এইরকম যদি কুরুচিকর মন্তব্য কোনদিন করে থাকে, তোমার পাছা লাল হয়ে যাবে। আর ফুরফুরে যে সমস্ত আমার বয়োজ্যেষ্ঠ ফিরেরা আছে, তাদের কাছে আমরা আহ্বান করব, এই আব্বাসের জলদঙ্গ রোগ হয়ে গেছে, যে কোনো মুহূর্ত থেকে যে কোনো মানুষের কামড়ালে জলদঙ্গ রোগ হয়ে যাবে। ফুরফুরের সমস্ত যারা বিশ্বাসগণ আছে, যাদের কাছে আমরা তাম্বুলদা টুর পক্ষ থেকে আমরা আহ্বান করব, এই জলতন্ত্র এই কুকুরটাকে আমরা সামলান, না তো যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় মানুষ কিন্তু এর যোগ্য জবাব দেবে, মানুষ সোজা করে দেবে। সভাটা 10 মিনিট চলবে। আপনাদের কাছে আমরা আহ্বান করব, এর কথাটা সঙ্গে হয়ে বলতে বলুন। নবীর মেম্বারেরা দাঁড়িয়ে সেখানে নবীর কথা বলবে, আল্লাহ পাকের হাদিসের কথা বলবে, কোরআনের কথা বলবে। সেখানে দাঁড়িয়ে কোন ব্যক্তির নামে এইরকম কুস্তা ভাষা বলতে পারে না। তাই আমরা তাম্বুলদা সমস্ত নাগরিকদের কাছে আমরা আহ্বান করব, আমাদের প্রিয় নেতা, যিনি আমাদের সুখ দুঃখের সাথে, যিনি আমাদের বিপদ আপদে সবসময় জন্য আমাদের পাশে থাকে, হিন্দু বলি, মুসলমান বলি, আদিবাসী বলি, আমরা যে 4টি সম্প্রদায়ের মানুষ বসবাস করি, আমাদের যিনি নিরাপত্তা দিয়ে রেখেছেন, আমাদের যেভাবে আঁকড়ে রেখেছেন, আমাদের যেভাবে বুকের বন্দি করে রেখেছেন, আমাদের প্রিয় নেতাকে অপমান করা মানে আমাদের প্রত্যেককে অপমান করেছে। এর যোগ্য জবাব আপনারা দিয়ে দেবেন। এই কথা বলে সবাইকে অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের জনপ্রিয় শওকত মোল্লা জিন্দাবাদ। শওকত মোল্লা, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি, আমরা তোমার সঙ্গে আছি।